আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখাই ঠিক কতটা বৃষ্টি হচ্ছে। আর সামনে জায়গাটা, এক জায়গায় মাটি নোংরা ছিল, তো সেই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তো সেখানটায় পুরো কাদা জমে গেছে, তো দেখাচ্ছি দু সাইডটা কীরকম ডিফারেন্স হয়ে গেছে। আর রাস্তাঘাটটাও দেখাই, ভালো লাগছে। তবে যারা বাইরে আছে তাদের জন্য তো অবশ্যই কষ্ট, যারা ঘরে আছে তাদের জন্য ভালো, কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য তো এই বৃষ্টি প্রচণ্ড কষ্টে। আজকে হঠাৎ করেই বান্ধবীর ফোন আসলো। আমার এই সোসাইটির ভেতরেই এক বান্ধবী আছে, যার ফোন আসলো, তার এক জন্মদিন বাড়িতে যেতে হবে। তো তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমি একটুখানি বাজার যাব। এবার ওর দরকারে আমাকে যেতে হবে, কারণ কি অনেক সময় আমার দরকারেও ছুটে ছুটে যে কোনো জায়গায় চলে যায়। তো ফোন করা মাত্রই স্নান তো করেই নিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছিলাম সকালবেলা। আর তারপরে আমার আবার একটুখানি মাছ মাংস হলে, রান্না হলে বা কোনো মাছের জিনিস কিছু খেলে আমি আবার আরেকবার স্নান করে নিই, যদি গরম ঠরম বেশি থাকে সেরকম সময়, আদারওয়াইজ অন্য সময় নয়। তো আজকে সকালবেলা স্নান করেছি, আবার রেডি হচ্ছি ওর জন্য। এখন কত দূর যাবে তা আমার জানা নেই ঠিক, হয়তো কাছাকাছি শপিং মলগুলোতেই যাবে। এক জন্মদিন বাড়ি যাবে, সেখানে গিফট কিনে তাকে দেবে, সেই জন্য অনেক দিন আগে থেকেই যদিও কথা বলার আছে। মানে তার আবার বান্ধবী, তার বান্ধবীর মেয়ের জন্মদিনে, মানে হয়তো জন্মদিন বা অন্নপ্রাশন, হ্যাঁ না 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 জন্মদিনেই যাবে, কারণ কি অন্নপ্রাশনে তো গেছিলো কিছুদিন আগে। তো এই ড্রেসটা আমার কেমন লাগছে, এই ড্রেসটা আমি দুটো নিয়েছি একসাথে, আমার একটা, আমার মায়ের জন্য একটা। মাকে দিয়েছিলাম, মা আজ অবধি পরেনি, যেদিন আমি আজকে পরেছি দেখে বলছে ড্রেসটা এতটা সুন্দর, আমাকে এটাই দিয়েছিস না। মানে কি অবস্থা, মানে নিজের প্রতি এতটুকু খেয়াল রাখে না যে আমি একটা কোনো কিছু দিয়েছি সেটা পরি। তো যাই হোক, এই জামাটা আমি আমার জন্য কিনেছি, মায়ের জন্যও একটা কিনেছি। প্যান্টটা এটার সাথে সেট না, উপরের ড্রেসটা সেট। 3000 টাকায় মনে হয়, না 3400 টাকায় দুটো কিনেছিলাম। আর গলার কাছে ডিজাইনটা দুর্দান্ত, একদম খুব সুন্দর স্টোনের একটা কাজ করা আছে, বাকিটা পুরো সিম্পল, একদম সোবার কাজ করা। আমার জায়গাটা ঠিক মনে নেই কোথা থেকে নিয়েছি, কিন্তু খুব ভালো একটা জায়গা থেকে নিয়েছি। আর যাওয়ার আগে একটু সাজগোজ করে নিচ্ছি। এখন বর্ষাকালের দিন, এই দেখছি ও হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, যে কি করব ভেবে পাই না। তাই ভাবছি কিসে যাব, ওর গাড়ি আছে 4 হুইলার, কিন্তু ওর এখন ড্রাইভার নেই। এখন ভাবছি কিসে যাওয়া যায় কি না। এখন যদি সাপোজ ড্রাইভারকে কল করার পর না আসে, আমাদেরকে টোটো ধরেই যেতে হবে। তো সাজগোজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কিছুটা কমপ্লিট হয়েছে, আর কিছুটা এখনও বাকি আছে। তো এই ড্রেসটার ফটোটা মাকে যেই পাঠানো হয়েছে, মা বলছে খুবই সুন্দর লাগছে। তো আপনাদের ড্রেসটা কেমন লাগলো? আমার তো খুব পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। জানি না ক্যামেরায় কতটা ফুটে ওঠে ড্রেসগুলো, তবে এখানে তো বেশ ভালোই লাগছে আমার সামনাসামনি। আর আমি বেবি হেয়ারগুলো যাতে উড়ে উড়ে না যায়, তো সেই জন্য একটা নাইকা থেকে একটা ক্রিম নিয়েছি, যেটা কিন্তু লাগানোর পর বেবি হেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এবং হাওয়া দিলেও কিন্তু মুখের কাছে উড়ে উড়ে আসে না। আমি একটুখানি শৌখিন, আমি এই সমস্ত জিনিসগুলো আমার জন্য, আমি নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালোবাসি। আর আজকে একটা জিনিস, আজকে অনেক কিছু জিনিস আসবে, বোন ফোন করেছিল, অনেক কিছু খাবার পাঠাবে বিকালবেলা। কারণ কি অর্চি অনেকবার আমার মাকে থাকতে বলেছিল, আগের দিন মা চলে গেছে তো থাকেনি, সেই জন্য মা মানে বোনকে বলেছে। তো বোন আজকে বলেছে অর্চির রাগ একটু ভাঙাতে হবে, তাই জন্য ওর জন্য বিভিন্ন রকম খাবার বানিয়ে পাঠাবে আজকে বলেছে আমাকে বিকালবেলা। তো আমি তার আগে বিকালে ওখান থেকে ঘুরে আসার পর অর্চিকে খাবার দাবার দেওয়ার পরে বিকালবেলা যেদিনকে টিফিন করার থাকে সেদিনকে একটু আধটু এই মিউসলি মেখে দিই, আর একটু দুধ দিয়ে কোনো কোনো দিন সিম্পলি মেখে দিই, কোনো কোনো দিন মানে ফ্রুটস দিয়ে মাখিয়ে। ভালো হয়েছে, নুন লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, ভালো লাগলো। তো নুন লঙ্কাটা খাচ্ছিস কেন? আর প্লেটে তো কিছু নেই, প্লেট তো ফাঁকা, আর খাই না, রেখে দাও, গ্যাস অম্বল হয়ে যাবে। চলো রেখে দাও। আরে 1 পিস ছিল, 2 পিস ছিল, তোকে যেটা দিয়েছি তুই সেটা খা, তুই মিউসলিটা খা। অর্চি চলে এসো, খেয়ে নাও, খেয়ে নাও ওটা। ভালো হয়েছে বেটা? কেমন, ঠিক হয়েছে? একটু হানি লাগবে না পরে, ঠিক আছে ঠিক আছে, চলো খেয়ে। আশার গাছে, আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই।
মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। বোন পাঠিয়েছে, বোন আজকে অনেক কিছু বানিয়েছে। এখন ফোন করেছিল যে এটা নিয়ে যা, তো আমার তো পড়ানোর জন্য আমি যেতে পারিনি, তাই আমি নিয়ে আসিনি। ওটা কি এখানে কি দিয়েছে? চাউমিন। চাউমিনটা খুলবে, এটা খুলছি দাঁড়া, সব বের করে। চাউমিনটা এর মধ্যে ঝাল, এর মধ্যে আবার কি পাঠিয়েছে? ও বাবা, ভালো করে কন্টেনারে ভরে পাঠিয়েছে, মা বললো তো। বাপরে বাপ, খোল 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 খোল। কি এইটা কি? কোনটা? এইগুলো কি? এগুলো চিকেন। খুলে দাও, খুলে দাও। তুমি তো খাবে না, ইটস ওকে। তুমি খাবে না বলে খুলছো না? না না, খুলে দাও, কোনো অসুবিধা নেই। খুলবো না। এই ক্যামেরায় তাকাতে হয়। খুলবো। খুলে তো দাও, খুলে তো দাও। বের করে দিচ্ছি আমি। হ্যাঁ, বের করে দাও, চলো বেরটা করে দাও। হ্যাঁ, খেয়ে আগে চিকেন বিরিয়ানি, চিকেন খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। এখানে এটা হচ্ছে গার্লিক চিকেন, আর না এটা তো এখানে ইয়ে আছে, চিংড়ি আছে। ও চিংড়ি মাছ বানিয়ে দিয়েছে। এটা খোল, এটা খোল। এটা গার্লিক চিকেন। এটা গার্লিক চিকেন। আচ্ছা, আর এটা কি বানিয়ে দিয়েছে? ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস? খোল দেখি, খোল। ও, এটাও চাউমিন। আচ্ছা, এটাও নুডলস বানিয়ে দিয়েছে, এখানেও নুডলস বানিয়ে দিয়েছে। ও লেগে গেছে, এঁঠো হয়ে গেল, সমস্ত বাসন এঁঠো হয়ে গেল, অর্চি লাগিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলো না। হ্যাঁ, বুঝতে পারলাম না। সুইট কর্ন পাঠিয়েছে, চিকেন দু রকমের বানিয়ে পাঠিয়েছে, এই যে। আর এখানে চিংড়ি দিয়ে নুডলস বানিয়েছে, মিক্সড নুডলস, অর্চি ভীষণ ভালোবাসে। আর ওই ডিব্বাটাই কি পাঠিয়েছে বলছিস? যে দুটো বানিয়েছে ওই দুটোই খাই নেবে। কোন রাতে তো দুটো? বাবা এই দিয়ে খেয়ে নেবে। আমি হ্যাঁ, কি দেবো? তুই তো এত নুডলস আছে, নুডলসটা খা না। নুডলস তো স্কুলে নিয়ে যাওয়া হবে না। এই নুডলসটাতে এগ দেওয়া আছে, চিংড়ি দেওয়া আছে, এখনই খেয়ে নে। দেখ, তোর জন্য কত কিছু বানিয়েছে। কেন পাঠিয়েছে বলতো? কালকে দিদি তোকে না বলে চলে গেছে, তুই রেগে রেগে ছিলিস, তাই জন্য সব বানিয়ে দিয়েছে তোর জন্য। ও তো বানাতে পারে না, কিন্তু তাও বানিয়ে দিয়েছে। তো এখন বোন অনেক কিছু পাঠিয়েছে, আর আমি স্নান করেছি অনেকটা দেরিতে। আমার চুল পুরো ভেজা, চোখে একটু কাজলও লাগাইনি, মানে যেটা আমি অ্যাকচুয়ালি লাগাই। আর একজনের ফাঁসার আছে। আর হ্যাঁ, আর সুইট কর্নগুলো পাঠিয়েছে, ওটাকে এখন আমি একটু লেবু ঠেবু দিয়ে মশলা দিয়ে বানিয়ে খাবো। আর অর্চিকে দেখি, অর্চির কেমন লাগলো খাবারগুলো, মানে খেয়ে, ওর বানানো খেয়ে ওকে। এইটা তো খাবো না। কেন খাবি না বাবা? খা, ভালো লাগবে, খা। নুডলস খাচ্ছে এখন উনি। কেমন হয়েছে বল? কেমন? দারুণ, এক নম্বর। তো অর্চির ভীষণ ভালো লেগেছে। এখন আমি একটু খাইব নাকি রে? তোর কেমন লাগছে খেতে বল? ভালো হয়েছে? কত সুন্দর বানিয়েছে, তাই না? দারুণ বানিয়েছে। এটাকে একটু লেবু দিয়ে, লেবু দিতে হবে, দারুণ লাগবে। লেবু আর মশলা, লেবু আছে ফ্রিজে। খুবই খারাপ অবস্থা হবে। ঘুরা একবার মুখ ক্যামেরাটা। রোদ ঝড় বৃষ্টি নিয়ে সারাদিনটা তো বেশ ভালোই কাটলো। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।